নুভিয়ার স্মার্টফোনগুলো কিন্তু দেশীয় মার্কেটে বেশ জনপ্রিয়। এর মূল কারণে রয়েছে নুভিয়ার ইউনিক ডিজাইন, এদের পারফরমেন্স এবং আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা। ওয়ার্ল্ডের প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা ফোন কিন্তু নুভিয়ারাই লঞ্চ করেছিল। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি নুভিয়া Z70 আলট্রা এই স্মার্টফোনটা নিয়ে। হ্যাঁ, এই ফোনটাতেও আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা রয়েছে, তাছাড়াও রয়েছে বেশ কিছু ইউনিক ফিচার। সেসব নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। তার পাশাপাশি এই স্মার্টফোনটার বেশ কিছু খারাপ দিক আছে, যেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই কথা বলা যাক এই স্মার্টফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু খুবই সুন্দর, এখানে ইউনিক একটা ভাব আছে। তাছাড়া ফোনটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। ফোনটার বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি এবং ব্যাক প্যানেল গ্লাসের তৈরি, যেটা ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট বসার কোনো প্রবণতা নেই। ওভারঅল ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। তাছাড়া ফোনটার বিল্ড কোয়ালিটিকে আরও ইমপ্রুভ করার জন্য এই ফোনটাতে পেয়ে যাবেন আপনারা IP68 এবং IP69 এর রেটিং, যার কারণে বৃষ্টি এবং ধুলাবালির হাত থেকে ফোনটা ভালোই সুরক্ষিত থাকবে। তাছাড়া এই স্মার্টফোনটাকে চাইলে আপনারা 1.5 মিটার পানির গভীরেও রাখতে পারবেন 30 মিনিটের জন্য। তারপরে ফোনটার ইন হ্যান্ড ফিল নিয়ে কথা বলতে গেলে এই ফোনটার ওয়েট হচ্ছে 228 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। তাছাড়া ফোনটা বেশ বড়সড়, যার কারণে এক হাতে ব্যবহার করতে গেলে একটু অসুবিধা হতে পারে। তারপরে ফোনটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটার রাইট সাইডটিতে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। এখানে ফোনটার পাওয়ার বাটনটা রেড কালার হওয়ার কারণে কিন্তু একটা ইউনিক ভাব পাওয়া যায়। তাছাড়াও ফোনটার রাইট সাইডটিতে পেয়ে যাবেন কুইক ক্যামেরা বাটন, যেটা দিয়ে সহজেই ফোনটার ক্যামেরা ওপেন করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। তারপর ফোনটার বটম সাইডটিতে রয়েছে স্পিকার গ্রিল, USB টাইপ সি চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে, যেখানে আপনারা দুইটা সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তাছাড়া ফোনটার টপ সাইডটিতে রয়েছে এয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আর ফোনটার লেফটে থাকছে অ্যালার্ট স্লাইডার। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তারপরে ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটাতে রয়েছে 6.85 ইঞ্চ 144 হার্জের অ্যামোলেড ডিসপ্লে। ফোনটাতে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকার কারণে কিন্তু ডিসপ্লেটা দেখতে যথেষ্ট ইউনিক লাগে। তাছাড়া ডিসপ্লেটার চিন ভেজেল খুবই ন্যারো হওয়ার কারণে ফোনটা থেকে আপনারা কন্টেন্ট, ভিডিও বা মুভি যাই দেখেন না কেন আপনারা বেশ ভালোই ফিল পাবেন এখানে। তাছাড়া এই ডিসপ্লেটিতে আপনারা পেয়ে যাবেন 2000 নিট পিক ব্রাইটনেস এবং 431 ppi ডেন্সিটি। তাছাড়া ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.7%। তাছাড়া ডিসপ্লেটিতে 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং HDR10+ এর সাপোর্টও রয়েছে। ফোনটাকে যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন তখন কিন্তু এর ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার অসুবিধা হবে না। তারপরে কথা বলা যাক ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটাতে চিপসেট হিসেবে রয়েছে বর্তমানের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট স্ন্যাপড্রাগন 8 এলিট এই চিপসেটটা। এই চিপসেটটা 3 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের তৈরি এবং সাথে জিপিইউ হিসেবে থাকছে Adreno 830। ফোনটাকে 4টা র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 12GB 256GB, 16GB 512GB, 16GB 1TB এবং 24GB 1TB পর্যন্ত, যাদের র্যাম টাইপ হচ্ছে LPDDR5X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.2। এই চিপসেটটাকে নিয়ে আপনাদের নতুন করে কিছু বলার নেই, কারণ এই চিপসেটটা যথেষ্ট পাওয়ারফুল, এটা আপনারা সবাই জানেন। কারণ চিপসেটটা বর্তমান সময়ের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট, যার কারণে ফোনটাতে আপনারা PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো যে সকল হাই গ্রাফিক্যাল গেমগুলো আছে আপনারা বেশ স্মুথলি এবং হাই সেটিংসে খেলতে পারবেন, যেখানে আপনারা ল্যাগিং বা ফ্রেম ড্রপের ইস্যু পাবেন না। এক কথায় বলতে গেলে আপনারা ফোনটা থেকে বেশ ভালো গেমিং করতে পারবেন। আর মূলত এই স্মার্টফোনটা গেমারদের জন্যই তৈরি করা হয়েছে। এই ফোনটাকে পাওয়ার আপ করতে ফোনটাতে রয়েছে 6150 mAh এর ব্যাটারি এবং সাথে পেয়ে যাবেন 80 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এখানে একটা বিষয় খারাপ হলো ফোনটাতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা থাকছে না। বর্তমান সময়ের প্রায় প্রত্যেকটা ফোনে কিন্তু এখন ওয়্যারলেস চার্জিং সিস্টেম দিয়ে আসছে, কিন্তু এখানে যেটা কি করলো সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, তারপর ফোনটার অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি। ফোনটাতে রয়েছে Android 15 এবং ব্যাকএন্ডে থাকছে Nebula iOS। যাই হোক, ফোনটাতে আপনারা বেশ নিট অ্যান্ড ক্লিন একটা UI পেয়ে যাবেন। তারপরে কথা বলা যাক ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। শুরুতেই বলে রাখি ফোনটাতে কিন্তু আপনারা সেরকম ক্যামেরা পারফরমেন্স পাবেন না, কারণ এটা যেহেতু একটা গেমিং ফোন আর এটা মূলত গেমারদেরকে টার্গেট করেই তৈরি করা হয়েছে। তো ফোনটার ক্যামেরা থেকে আপনারা সেরকম পারফরমেন্স নাও পেতে পারেন। ফোনটাতে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেখানে রয়েছে OIS। তার পাশাপাশি রয়েছে 64 মেগাপিক্সেলের 2.7x টেলিফোটো লেন্স। তাছাড়া সর্বশেষ পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর। আর ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটার মেইন ক্যামেরা দিয়ে আপনারা ডে লাইট কন্ডিশনে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন।
যার কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু এখানে সেলফি ক্যামেরার পারফরমেন্স কিন্তু অত একটা ভালো নয়। ফোনটা থেকে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K 30 fps, তাছাড়াও 4K 60 fps এও ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যাই হোক, এখন কথা বলা যাক এই স্মার্টফোনটার প্রাইস নিয়ে। এই স্মার্টফোনটার বেস ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে 1,10,000 টাকার আশেপাশে। সবশেষে বলা যায় ফোনটা কিন্তু মূলত গেমারদেরকে টার্গেট করেই তৈরি করা হয়েছে। তো যারা এই প্রাইস পয়েন্টে একটা ভালো ক্যামেরা ফোন চাচ্ছেন তারা কিন্তু এই ফোনটার থেকে দূরে থাকাই ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।